প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার বাংলাদেশ খেলাফত মজলিসের সারা বিশ্বের অনেকে ফোন দিতেছেন, সারা দেশ এবং বহির্বিশ্ব থেকে। ইতিমধ্যে আমির মজলিস একটা ভয়েস মেসেজ পাঠাইছে আমাদের কেন্দ্রে এবং আমার সব জায়গায় নেতাকর্মীদের কাছে। আমির মজলিস আল্লামা মামুনুল হক তিনি মোদি মসজিদ নববীতে বৈশা সে ভয়েস মেসেজ পাঠাইছে, সেই খবর তিনি প্রকাশ করেছেন। আমার বোন, আমার ছোট ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, আমার বোন, আমার ভাগ্নি আমার বাড়ি থেকে আজকে ঈদ আনন্দ করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমার বাড়ি থেকে আমার ভাগ্নি লামিবা, আমার বোন ঝর্ণা, আমার ভগ্নিপতি আব্দুল মমিন, আমার দুই ভাগনা আবরার আর সাদ। আবরার নাকি এখনো জীবিত আছে, আর সাদ নাকি আইসিইউতে। আর আমার বোন ভাগ্নি আমার ভগ্নিপতি আব্দুল মমিন কুমিল্লা মিয়ামি রওজাতুল উলুম মাদ্রাসার পাশে যে মিয়ামি, এই মিয়ামির সামনে ফেনীর স্টার লাইন, ডাকাত স্টার লাইন, এই ডাকাত স্টার লাইন উল্টা পাশ দিয়া আইসা আমার বোন ভাগ্নি মুফতি আব্দুল মমিন আমার ভগ্নিপতির এই একদম সামনাসামনি গাড়িকে পিষা দিছে। স্পট ড্রাইভার জামাল, ড্রাইভার ভালো ড্রাইভার, সে স্পট ডেট। সকলেই এখন সবাই মারা গেছে, সকলেই এখন কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে আমতলী ফাঁড়ি থানাতে আছে। আমি কুমিল্লা পথে রওনা দিয়েছি। আমার কুমিল্লার আমাদের মহানগর কুমিল্লা জেলা নেতৃবৃন্দ সেখানে আছেন। আমার কুমিল্লা 4 আসনের মোফাজ্জল ভাই, আমাদের রিক্সা মার্কার প্রার্থী মোফাজ্জল ভাই, ওনার বাসার সামনে উনি সেখানে উপস্থিত আছেন। উনি ধরতেছেন, সহায়তা করতেছেন। আমরা সকলের কাছে আমি সকলের কাছে দোয়া চাই, আমি যাতে ধৈর্য ধারণ করতে পারি। আমার এই বোন ভাগটাকে আমি সবাই মাফ করে দিচ্ছি। আমার সবাই সহযোগিতা করেন। যারা এই সড়ক যুদ্ধ মারা যায় তাদের জন্য আমি সকলের জন্য দোয়া করি। গতকালকে যারা বাসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে দৌলতদিয়া, এই দেশের যোগাযোগ ব্যবস্থা কখন ভালো হবে জানি না। এদেশের সরকার কখন টনক নড়বে, উল্টা সাইডে কখন যাবে না। এই স্টার লাইন বারবার অ্যাক্সিডেন্ট করে। আমি স্টার লাইনের বিচার চাই। ফেসবুকে এই ব্যাপার চালানি যারা তাদের বিচার চাই।